जाबो रे देखो रे दुनियाए देखो रे ना 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 গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ গাইজ। সো কেমন আছো? আজ সেই ডিসেম্বরের শিডিউলের নিয়ে পোস্ট করেছিলাম যে এক মাস পর আবারও ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো, বাট আনফর্চুনেটলি আমাদের ইউনিভার্সিটিতে এক্সাম চেঞ্জ হয়ে যাওয়ার জন্য, রুটিন চেঞ্জ হয়ে যাওয়ার জন্য এখন পর্যন্ত আমার এক্সাম কমপ্লিট হয়নি, যার জন্য পোস্টপোন রয়েছে, যার জন্য আমার ভিডিও দিতে পারছি না, না কোনো জায়গা এক্সপ্লোর করতে পারছি, না কোথাও নিজে ঘুরতে যেতে পারছি, না কোনো ভালো কন্টেন্ট আমার জন্য ক্রিয়েট করতে পারছি। যতই হোক ইউনিভার্সিটি এক্সাম একটা তো প্রেসার থাকি। যেহেতু 1 জানুয়ারি আমাদের একটু প্ল্যান থাকে প্রত্যেক বছর যে মন্দিরে পুজো দিতে যাওয়া, মানে বছরের প্রথম দিন যেটা আমরা সবাই মানি, ভালো কিছু দিয়ে শুরু করা যাক। তো তাই 2024 লাইফে আপ অ্যান্ড ডাউন তো আসতেই থাকে প্রত্যেকটা দিনে, প্রত্যেকটা সময়ে। তো 2024 যা হয়েছে সেটাকে ভুলে গিয়ে 2025টা স্টার্ট করা যাক। তো আজ মন্দিরে পুজো দিতে যাবো এবং আরও একটু ঘোরার প্ল্যান রয়েছে। মিনস ওই না যে কোথাও ট্যুরে যাচ্ছি, কোনো জায়গায় এক্সপ্লোর করার জন্য যাচ্ছি, ওরকম কিছু না, কারণ এক্সাম নেক্সট উইকে আমার। তো যতটা পারবো একটা ছোট্ট ব্লগ মিনস কন্টেন্ট ক্রিয়েট করার চেষ্টা করবো। আর প্লিজ স্কিপ না করে ফুল ভিডিওটা এনজয় করতে থাকো। আর দেখা যাক কবে এক্সাম কমপ্লিট হয়। প্র্যাকটিক্যাল মিনস এক্সাম তো নেক্সট উইকে কমপ্লিট হয়ে যাবে, রিটেন এক্সাম। আফটার দ্যাট প্র্যাকটিক্যাল কবে ফিনিশ হয় দেখা যাক। তারপর কিছু রিয়েলিটি তুলে ধরার ইচ্ছে রয়েছে। ব্যাঙ্গালোর নার্স, যেটা নিয়ে খুব কন্ট্রোভার্সি চলে ওয়েস্ট বেঙ্গলে। অ্যাকচুয়ালি আমার খুব ইচ্ছে রয়েছে রিয়েলিটিটাকে একটা ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে প্রেজেন্ট করার, যে অ্যাকচুয়ালি কী হয় ওয়েস্ট বেঙ্গল ভার্সেস ব্যাঙ্গালোর, সেটাকে নিয়ে মানুষ এত কন্ট্রোভার্সি করে, ব্যাঙ্গালোর নার্সদের নিয়ে এত প্রবলেম ক্রিয়েট করে, এটা নিয়ে আমার খুব বলার ইচ্ছে রয়েছে। অ্যাকচুয়ালি মিনস এটা না, আমি কাউকে কম্পেয়ার করছি না কোনো জায়গার স্টাডি, কোনো জায়গার ইউনিভার্সিটিকে, বাট যেটা রিয়েলিটি সেটা আমার মনে হয় একবার কোনো ভিডিওর মাধ্যমে তোমাদের ক্লিয়ার করা উচিত। যতটা পারবো ততটা তোমাদের সাথে ক্লিয়ার করার চেষ্টা রাখবো। তো চলো, আজকে যেহেতু 1 জানুয়ারি, তো ওইসব ফালতু চিজ নিয়ে বকবক না করে নিজে ফ্রেশ হয়ে মন্দিরে যাওয়ার জন্য রেডি হওয়া যাক। চলো, লেটস স্টার্ট। 2 hours later. সেই মন্দিরের সামনে আমরা অলরেডি এসে গিয়েছি এখানে, আর এখান থেকে আমরা পুজোর জন্য কিছু নিব, কি নেওয়া যায় দেখা যাক। কারণ পুজো দিতে গেলে কিছু ফুল আর মিষ্টি আমরা নিয়েছিলাম, বাট ফুলটা নেওয়া হয়নি। ये रिटर्न देना कैरी बैग में डाल दो। बाद में कैरी बैग नहीं, कवर बैग में। প্লেটগুলো কত? প্লেটগুলো 50 এটা কত? নিনে নিনে আবে ওটা এমনি রিটার্ন করে দেবো, কি আর আছে। तुमको कैरी बैग ये চলো, অলরেডি ডালা নেওয়া কমপ্লিট, এবার গিয়ে পুজো দেখা দিয়ে যায়। তো চলো, ক্যামেরা যতটা পর্যন্ত অ্যালাউ রয়েছে ততটা পর্যন্ত আমাদের দেখাচ্ছি, বাকিটা বাইরে বেরিয়ে এসে আমার শটের মাধ্যমে মন্দিরে দেখানোর চেষ্টা করব। আর এরকম প্রত্যেকটা রো রয়েছে, একটার পর একটা রো। আর যদি অনেক সকালে এসেছি বলে যে ভিড় নেই, বাট তাও যদি ক্যামেরা অ্যালাউ নেই, জাস্ট তাও তোমাদের দেখাচ্ছি। ভিতরটা একটু, ভিতরে ঢোকা যাবে না ক্যামেরা নিয়ে। দেখো, ক্যামেরার জন্য রেস্ট্রিকশন নোটিশ বোর্ড লাগানো রয়েছে। মন্দিরের মতো এখানেও ক্যামেরা নিষিদ্ধ। তো চলো, পুজো দিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে একটু। যে ওখানে বনশঙ্করী মন্দিরে পুজো তো অলরেডি কমপ্লিট হয়ে গেল, তোমরা দেখলে। আর ওখানে বেশিক্ষণ ওয়েট করলাম না একটাই কারণে, কারণ ওখানে প্রবলেমটা হচ্ছে প্রচণ্ড ভিড় হয়, আর যত সময় বাড়বে তত ভিড় হবে। আর এখানে আমাদের অনেকগুলো প্ল্যান রয়েছে। আমাদের অ্যাকচুয়ালি হোস্টেল থেকে সবগুলো 1 কিলোমিটারের মধ্যে। তো বনশঙ্করী মন্দিরটাতে ফার্স্টে আমরা গেলাম। এবার এখান থেকে এসে আমাদের হোস্টেলের সামনে একটা মন্দির রয়েছে মহাদেবের, 2টো মন্দির রয়েছে। তো 2টো তোমার দেখালাম না, কারণ ওগুলোতে আর সেরকম দেখানোর কিছু নেই সামনেই যেহেতু, আর সেরকম বিশেষ কিছু নেই। আর যেটা এখন যাচ্ছি সেটা হচ্ছে আরেকটা মহাদেবের মন্দির। তো চলো, ওখানে গিয়ে তোমাদের দেখাচ্ছি বাকিটা।
দেখো সত্যি কথা যদি বলি মানে আমাদের ইচ্ছে ছিল যে দুটো মন্দির কভার করা, মহাদেবের মন্দিরটা আর ওইদিকে আমাদের বনশঙ্করী মন্দির, যেটা আমরা সাধারণত যাই প্রত্যেক বছর। তো আমরা জানতাম না যে এখানে বজরংবলী মন্দির রয়েছে। স্টেপ বাই স্টেপ আস্তে 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 এদিক থেকে ওই দিক, এদিক থেকে ওই দিক করে সিরিয়াস মানে যাই না, হয়তো ভগবানের নিয়ে আসা বা সব কিছুই আমরা এসেছি মন্দিরটাতে। বাট আমরা এইটা ভেবে অবাক হয়ে যাচ্ছি দুজনেই যে আমরা এই দিকটাতে এতদিনে এখনও বুঝতে পারতাম না যে ভিতরে কিছু রয়েছে বলে। ঠিক কিনা আসিয়ান বল? জাস্ট ভিউটা দেখো এই দিকটাতে কতটা নিচের। আমরা কোনোদিন আসতাম না। ফার্স্টে আমরা শিবলিঙ্গের কাছে আসতাম, ওখানে পুজো করতাম, মানে পুজো দিতাম। ফার্স্ট আমরা এসেছিলাম শিবরাত্রিতে, না শিবরাত্রিতে ফার্স্ট এসেছিলাম। তো তারপর এটা আমাদের সেকেন্ড না থার্ড টাইম। বাট আমরা জানতামই না এদিকে এতটা ভিতরে এত কিছু রয়েছে বলে। কত সুন্দর ব্যাপারটা, ভিতরটা আমরা জানতামই না। জাস্ট সেরা ভাই, সেরা। A little longer than a few minutes later. তো ব্যাপারটা হচ্ছে যে আমরা ফার্স্ট আমাদের ডেস্টিনেশন ছিল বনশঙ্করী টেম্পল, যেটা আমি ক্লিপের মাধ্যমে যতটা পারলাম দেখানোর চেষ্টা করলাম। আর সবচেয়ে ফার্স্ট থিংস যেটা আমি তোমাদের বলে দিই ভিডিওর প্রথমেই, মানে ক্লিপটার ফার্স্টেই, যে প্রত্যেকটা মন্দিরে ক্যামেরা অ্যালাউ নেই। তো তার জন্য আমরা ভিতরে কোনো ফুটেজ নিতে পারিনি। যতটা পেরেছি ততটা চেষ্টা করেছি। আর ফার্স্ট আমরা গিয়েছিলাম বনশঙ্করী মন্দির, তারপর ওখান থেকে হোস্টেল স্টেশনে দুটো মন্দির ছিল, দুটো মন্দির কভার করলাম। কভার করে আমাদের ছিল মহাদেবের মন্দির, আমরা প্রত্যেক বছর আসি। ফার্স্ট আমরা এসেছিলাম শিবরাত্রিতে আশিয়ানের সাথে। তারপর আজও হ্যাঁ আমি আশিয়ান ওর সিনিয়র রাহুলদা, যে এখন নেই, এখন এমপ্লয়ার। তো যাই হোক, তো তারপর আমাদের ছিল এখানে আসা। তো এখানে আসার পর আমরা প্রত্যেকবার এখানে আসি, মানে এখন খুব মানে ডিমোটিভেট হয়ে যায়, খুব আপসেট লাগে। তখন আমরা এখানে আসি আর এসে কিছুক্ষণ টাইম স্পেন্ড করি আর চলে যাই। বাট কখনও আমরা তার সাইডটা কোনোদিন ঘুরে দেখিনি। আজ কি মনে হলো, আজকে একটা সাইনবোর্ড দেখে সাইবাবা টেম্পলের দিকে আমরা গেলাম। ওখান থেকে দেখলাম অনেকগুলো রাস্তা চলে যাচ্ছে। তো বাকিটা আসেন তুই বল কী হলো আমাদের সাথে। আমরা দুপা ফেলে দেখলাম সাইবাবা টেম্পল। তো সাইবাবা টেম্পলে ওখানে গিয়ে একটু ছবি টবি তুললাম, যে ওখান থেকে আরো দুপা ফেললাম, দেখলাম তিনখানা রাস্তা ভাগ হচ্ছে। একটা রাস্তা ধরে নিচে গেলাম, গিয়ে আমরা সবাই অবাক, মানে আমরা সবাই বলতে আমরা দুজনেই অবাক। কারণ সাইডের ভিউটা, হ্যাঁ বাপরে বাপ কি ভিউ, পুরো জঙ্গলের মধ্যে মনে হচ্ছে যেন কোনো একটা জঙ্গলের মধ্যে সাফারি করতে এসেছি, বুঝতেই পারছি না মন্দিরে এসেছি বলে। তো ওখানে গেলাম, ওখানেও একটা মন্দির ছিল, একটা না অনেকগুলি মন্দির ছিল। হ্যাঁ, ওখানে প্রণাম টনাম করে আমরা আবার আসলাম। এখান থেকে আবার ঘুরতে ঘুরতে এদিকে চলে আসলাম যখন, তো দেখলাম আবার এদিক থেকে এইখানে মানে যেখানে আমাদের আসার কথা শিবলিঙ্গের, তার আগে বজরংবলী টেম্পল, হ্যাঁ বজরংবলী, ওই তো হ্যাঁ হ্যাঁ ওখান দিয়ে ওখান থেকেই আসলাম যখন। তো ওইখানে চলে আসলাম হচ্ছে ওই রাস্তা ধরে। বাই 75 ফিট বজরংবলী টেম্পল, মানে বজরংবলী একটা স্ট্যাচু রয়েছে। তো সেটা আমরা দেখতাম, কোনোদিন আসতাম না। আর আমাদের মাথায় তো ছিল না যে আমরা ওই মন্দিরটাতে যাব, কিন্তু ওই যে ভগবানের টান। তো যাই হোক, বছরের শুরুটা ভালোই হলো এইভাবে। তো চলো, মোটামুটি আমাদের আজকের দিনটা এইভাবে মন্দিরে কাটালাম, মানে যতটা পারলাম আর কি। কারণ এখান থেকে অনেক মন্দিরে যায়, তো মায়াপুর যায় যেত, মানে ইস্কনে আর কি, মায়াপুর না সরি ব্যাঙ্গালোর যে ইস্কন যাওয়া যেত, বাট পসিবল না, কারণ একটা ছুটির ব্যাপার থাকে এই জন্য। আর এটা হচ্ছে হোস্টেলের খুব সামনে, আর যেটা আমরা প্রত্যেক বছর আসি, মানে 1 জানুয়ারি আমরা আসবোই মাস্ট, আমাদের প্রত্যেক বছর প্ল্যান থাকে। তো আমি কেন ভিডিওর মাঝে কথা বলতে পারলাম না, কারণ মেনলি আমাদের হাতে ঠাকুরের সমস্ত জিনিসপত্র ছিল, আর ওই রকমভাবে তো আমি ব্লগ করার টেন্ডেন্সি নিয়ে আমি বেরোইনি। বাট যতটা পারলাম আজকের দিনটা ভাবলাম 1 জানুয়ারি বছরের শুরুটা একটা ক্যামেরাবন্দি করে রাখা যায়, কেনই বা না করবো। তাই ভাবলাম যতটা পারলাম দেখালাম। তাই মাঝে হয়তো ব্লগটা সেই রকম মানে মাখন টাইপের হলো না। তো যাই হোক, রাত্রে একটা প্ল্যান রয়েছে, কারণ যেহেতু 1 জানুয়ারি। তো প্ল্যানটা তুই বলবি না রিভিলটা পরে করবো? কোনটা রিভিল? না ওটা রাতেই হবে। মাখন থেকে মনে পড়লো ওখানে একটা রাধাকৃষ্ণের টেম্পল ছিল। হ্যাঁ, ওখানে রাধাকৃষ্ণের টেম্পল ছিল অনেক থেকে, মাখন থেকে আচ্ছা। আর আরও অনেক কিছু রয়েছে, কারণ ওখানে আরেকটা সাই বাবার দুটো টেম্পল ছিল। একটা উপরে রয়েছিল, যেটা তোমাদের ভিডিওতে হয়তো দেখিয়েছি, আর একটা রয়েছিল ওটাতে ক্যামেরা অ্যালাউ নেই। কোনোটাতে ক্যামেরা অ্যালাউ নেই, মেনলি বাইরে তুমি যা ইচ্ছা করতে পারো, ভিতরে কোনোটাই অ্যালাউ নেই। তো যাই হোক, আর রিভিলটা এখন করছি না। আর যদি যাওয়া হয় আমাদের ওখানে, তো নিশ্চয়ই আজকে ব্লগে অ্যাড করবো। ওটার ব্লগ অ্যাড হবে। তো চলো, স্কিপ না করে দেখতে থাকো। আর হ্যাঁ, কথা দিচ্ছি আজকের ব্লগটা 30 মিনিটের এপিসোড বানাবো না, আজকে একটা শর্টই বানাবো। তো তাই ভালোবাসা দিও, চলো গিয়ে দেখো।